ভারত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা এই জনপদ যেন শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত ক্যানভাস। একদিকে টাঙ্গুয়ার হাওরের বিস্তীর্ণ নীল জলরাশি, আর অন্যদিকে ভারতের মেঘালয়ের সবুজ পাহাড়ের মায়াবী সৌন্দর্য, আর মাঝখান দিয়ে বয়ে চলা জাদুকাটা নদী যেন বাংলাদেশের বুকের ভেতর লুকিয়ে থাকা এক টুকরো কল্পলোক। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও নয়নাভিরাম প্রাকৃতিক জলাভূমি। স্থানীয় মানুষের কাছে এটি ছয়কুড়ি কান্দা, নয়কুড়ি বিল নামে পরিচিত। শীতকালে টাঙ্গুয়ার হাওরের মূল আয়তন থাকে প্রায় ৬,৯১২ একর, কিন্তু বর্ষা এলেই বদলে যায় এর পুরো দৃশ্যপট। হিজল করচের বন, নলখাগড়ার বিস্তীর্ণ ঝোপ আর ৪৬টি গ্রামের চারপাশ পানিতে তলিয়ে যায়। তখন টাঙ্গুয়ার হাওর যেন এক বিশাল অন্তহীন জলরাশিতে পরিণত হয়, যার বিস্তৃতি প্রায় ২০,০০০ একর। মেঘালয় পাহাড় থেকে নেমে আসা অসংখ্য পাহাড়ি ঝর্ণা এই হাওরে প্রাণ সঞ্চার করে। বর্ষার সময় পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে ওঠে টাঙ্গুয়ার হাওর। তখন শুধু এটি একটি জলাভূমি থাকে না, হয়ে ওঠে জল আর আকাশের মিলনের এক অপূর্ব দৃশ্য। তবে এই হাওরের গল্প শুধু প্রকৃতির নয়, মানুষেরও। এই অঞ্চলের হাজারো মানুষের জীবন ও জীবিকা জড়িয়ে আছে এই জলরাশির সঙ্গে। কেউ মাছ ধরে, কেউ নৌকা চালায়, আবার কেউ জাদুকাটা নদীর বুক থেকে পাথর সংগ্রহ করে সংসারের চাকা ঘোরায়। নদীর বুক থেকে তুলে আনা সেই পাথর ছোট ছোট দ্বীপে প্রক্রিয়াজাত করে পাঠিয়ে দেওয়া হয় দেশের বিভিন্ন প্রান্তে। আর একটু এগুলেই লাকমাছড়া, যেখানে স্বচ্ছ পাহাড়ি ঝিরির সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে কঠিন বাস্তবতার গল্প। এখানে অনেক মানুষের জীবন চলে পাহাড়ি স্রোতে ভেসে আসা কয়লা কুড়িয়ে। ভোরের আলো ফোটার আগেই নেমে পড়েন নারী পুরুষ, এমনকি শিশুরাও। যে বয়সে একটি শিশুর হাতে থাকার কথা বই কিংবা খেলনা, সে বয়সে তার ছোট্ট দুটি হাত খুঁজে ফেরে ঝর্ণার ঝিরির তলায় লুকিয়ে থাকা কয়লার টুকরো। বরফ শীতল স্বচ্ছ পানিতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারা সংগ্রহ করে জীবিকার সামান্য অবলম্বন। কারণ এই কয়লাই অনেক পরিবারের চুলার আগুন জ্বালায়, এই কয়লাই এনে দেয় একবেলার খাবার। তাই টাঙ্গুয়ার হাওর, জাদুকাটা নদী কিংবা লাকমাছড়া এসব শুধু ভ্রমণের গন্তব্য নয়, এগুলো প্রকৃতির অপরূপ সৌন্দর্যের পাশাপাশি সীমান্তবর্তী মানুষের সংগ্রাম, স্বপ্ন আর বেঁচে থাকার এক অনন্ত কাব্য।